আজকের রেসিপি মাছের চপ। 90-এর দশকের আমাদের ছেলে মেয়েদের মাছের চপ একটা নস্টালজিয়া। বিয়ে বাড়ি গেলেই আমরা মাছের চপ হামেশাই খেয়ে থাকতাম। মাছের চপের জন্য আমি কাতলা মাছের 4টে পিস একটু সিদ্ধ হতে দেব গরম জলে। 5-7 মিনিট সিদ্ধ হয়ে গেলে সেটা কাঁটা ছাড়িয়ে আমি রেখে দেব, ঠান্ডা হতে দেব। তারপরে আমি বাকি উপকরণ দিয়ে সেটাকে রেডি করব। আপনারা চাইলে অন্যান্য মাছও নিতে পারেন, ভেটকি মাছ আর মাছ, এগুলোর তৈলাক্ত ভাব বেশি হয় তো টেস্ট আরও বেশি হতে পারে। প্রথমে কিছুটা সর্ষের তেল নেব। সর্ষের তেলে আমি পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি অল্প একটু নুন ছড়িয়ে দেব এবং চাপা দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। তারপরে দিয়ে দেবো অল্প রসুন কুচি, সেটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যাতে রসুনের গন্ধ না থাকে। তারপরে আমি 1 টিস্পুন আদা বাটা দেবো, সেটাকেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দেবো আমি 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি অ্যাড করব 1.5 টিস্পুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন আমচুর পাউডার আর অল্প গরম মশলার গুঁড়ো, আর একটু জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি নুন আর চিনি অ্যাডজাস্ট করে নেব। নুন আর চিনিটা অ্যাডজাস্ট করে নিতে হবে এখানেই, যেহেতু মাছের পরিমাণটা অনেকটা রয়েছে, তাই সেই বুঝেই আপনারা স্বাদ অনুযায়ী নুন আর চিনি দেবেন। মাছটাকে একটু ম্যাশ করে নিলে ভালো হয়। মাছটাকে ম্যাশ করে নেওয়ার পরে আমি কড়াতে অ্যাড করব। কড়াই অ্যাড করবার পরে যতক্ষণ না কড়াই মাছটা লেগে লেগে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেব, মানে জল একদম থাকবে না, একেবারে ড্রাই করে নিতে হবে। তারপরে ছোট ছোট আকারে লেচি কেটে লম্বা লম্বা আকারে আমি গড়ে নেব। আপনারা চাইলে চ্যাপ্টা আকারেও গড়ে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। আমার চ্যানেলে ভেজিটেবল চপের রেসিপিও আমি দিয়ে রেখেছি, আপনারা যদি চান অবশ্যই দেখতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। এক এক করে মাছের বল আমাদের পুরো রেডি করা। এরপর একটা ডিম ফেটিয়ে নেব, তাতে অল্প নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো পাল্প না থাকে। তারপরে আমরা প্রথমে সেটাকে ময়দায় কোট করব, তারপরে ডিমে দেব, তারপর সেটাকে নেড়ো গুঁড়োতে দেব, আবার ডিমে দেব, তারপর আবার নেড়ো গুঁড়োতে দেব। আমি ডবল কোট করছি যাতে উপরি ভাগটা একটু শক্ত এবং ক্রিস্পি হয়। আপনারা চাইলে 1 কোট করেও করতে পারেন, সেটা আপনাদের চয়েস। মাছের বলগুলো এক এক করে কোট করা হয়ে গেলে আমি কড়াইতে কিছুটা সাদা তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে মাছের বলগুলো এক এক করে ছেড়ে দেব। আপনারা চাইলে এটা হাই ফ্লেমেও ভাজতে পারেন, তবে লো ফ্লেমে ভাজলে সবথেকে বেশি সুবিধা। লো ফ্লেমে ভাজলে পুরোটাই ঠিকঠাকভাবে ভাজা হয় আর বাইরের কোটটা পুড়ে যায় না। দেখুন আমাদের মাছের চপ একেবারে রেডি সার্ভ করবার জন্য। গরমা গরম সন্ধ্যে স্ন্যাক্সে কফি বা গরম দুধের চা দিয়ে এই মাছের চপ খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। আমার চ্যানেল তো অবশ্যই আপনারা দেখছেনই, আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকেই দেখান। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, নমস্কার।